সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা পর্ষদের টেস্ট পেপারটি থেকে পেজ নম্বর 82 যে সমস্ত গ্রামারগুলি রয়েছে সেগুলো একেবারেই বুঝিয়ে তোমাদেরকে সলভ করে দেব। কাজে যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখতে থাকো। আমি জানি যে প্রশ্নের উত্তরগুলি তোমাদের টেস্ট পেপারে দেওয়া রয়েছে, কিন্তু একটা জিনিস মনে তোমাদের যদি তোমরা উত্তরগুলো মুখস্থ করে রাখো তোমাদের কিন্তু কোনো কাজে আসবে না, কারণ কখনোই মাধ্যমিকে এইগুলো হুবহু তোমাদের দেবে না। কাজে কিভাবে হচ্ছে সেটা তোমাকে বুঝে নিতে হবে, তো সেটাই আমি তোমাদের দেখাবো। তোমাদেরকে বলবো যে তোমরা পেজ নম্বর 82টা একটু কষ্ট করে খুলে নাও পর্ষদ টেস্ট পেপারে। তো দেখো 4 দাগের একেবারেই থাকছে তোমাদের টেন্স, ঠিক আছে? তো কিভাবে করব একটু ভালোভাবে দেখো। প্রথম আমাদেরকে আমি বারবার ভিডিওতে বলেছি যে আমি এই যে টেন্সটা যখন করব তখন আমাদের কাজ হবে প্রথম যে এই যে টেন্সটা আছে সেটা কি টেন্সে আছে সেটা আমাকে কিন্তু আগে দেখে নিতে হবে। তো দেখো আমি প্রথম একটু পড়ি। আই ড্যাশ ইংলিশ ফর 7 ইয়ার্স নাও। এই যে নাও কথাটা দিল, এই নাও কথা বলতে কি এখন, তাহলে না এখন বলতে আমি বুঝে গেলাম যে এটা আমার বর্তমানকালে আছে, মানে প্রেজেন্ট টেন্সে আছে, এটা আমি আপাতত বুঝলাম। এইবার এই তিনটের মধ্যে আমার যে কোনো একটা বসবে। প্রথম আছে লার্নড, তারপর আছে ওয়ার লার্নিং, তারপর আছে হ্যাভ বিন লার্নিং। তো এবার দেখো লার্নড যেটা আছে সেটা কিন্তু হচ্ছে তোমার পাস্ট টেন্স, তো এটা হবে না। দ্বিতীয় আছে ওয়ার লার্নিং, তো ওয়ার যেটা আছে সেটা কিন্তু পাস্ট টেন্সে আছে, কাজে এটাও হবে না। রয়েছে বাকি হ্যাভ বিন লার্নিং, এটা হবে। দেখো ফর 7 ইয়ার্স মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা রয়েছে, সুতরাং এটা হ্যাভ বিন লার্নিং হবে। তারপর বলেছে বাট লাস্ট ইয়ার আই ড্যাশ, বাট লাস্ট ইয়ার আই ড্যাশ হার্ড এনাফ ফর ইংলিশ, ঠিক আছে? এবার দেখো এই ক্ষেত্রে কিন্তু লাস্ট ইয়ার বলেছে, তার মানে আমাদের এটা হচ্ছে পাস্ট টেন্স, এটা আবার বুঝে নিতে হবে। এই লাইনটা হচ্ছে আমার পাস্ট টেন্স। তো এবার দেখো তিনটির মধ্যে কোনটা বসে। প্রথম বলা হচ্ছে ওয়াজ নট ওয়ার্কিং, সেকেন্ড বলা হচ্ছে ডিড নট ওয়ার্ক, থার্ড বলা হচ্ছে হ্যাড নট ওয়ার্ক। এবারে এইগুলোর ক্ষেত্রে কোনটা বসবে। তো এবার যদি তুমি ভালো করে লক্ষ্য করো, আই ওয়াজ নট ওয়ার্কিং তো হবে না, আই ওয়াজ নট ওয়ার্কিং এক্ষেত্রে হবে না, কারণ লাস্ট ইয়ার তোমার যদি লাস্ট ইয়ার বলা নাও থাকতো, এখানে লাস্ট ইয়ার বলতে তোমার শুধুমাত্র পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে। এবার দেখো এখানে কিন্তু একটা জিনিস বলা হচ্ছে যে আই ড্যাশ, এবারে দেখো এখানে আই ওয়াজ লার্নিং, ডিড নট ওয়ার্ক এবং হ্যাড নট ওয়ার্ক, তিনটেই কিন্তু তোমার পাস্টে রয়েছে। তো এবার তুমি এক্ষেত্রে কোনটা বসাবে সেটা হচ্ছে নির্বাচন করা বেশ শক্ত। তো প্রথমে ক্ষেত্রে দেখো ওয়াজ নট ওয়ার্কিং আছে, ঠিক আছে, ওয়াজ নট ওয়ার্কিং, তো এটা হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এইবার আমাকে এখানে বলেছে লাস্ট ইয়ার, সুতরাং প্রেজেন্ট কন্টিনিউয়াস, লাস্ট ইয়ারে তো তোমার কোনো কাজ কন্টিনিউ হতে পারবে না, ঠিক আছে? তাও কি কথা বলেছে সেটা দেখো, ফর ইংলিশ হার্ড এনাফ ফর ইংলিশ, এটা তো হতেই পারে না, সুতরাং ওয়াজ নট ওয়ার্কিং হবে না। দ্বিতীয় রয়েছে ডিড নট ওয়ার্ক আর হ্যাড নট ওয়ার্ক। এবারে দেখো হ্যাড নট ওয়ার্কের ক্ষেত্রে একটা চান্স রয়েছে, হ্যাড বলতে আমাদের যেটা থাকে বা আছে বোঝায়, কিন্তু এখানে তোমার কাজ করাটা বোঝাচ্ছে, মানে তুমি ইংলিশের জন্য একটা শক্ত পরিশ্রম, কঠোর পরিশ্রম করেছো, এনাফ যথেষ্টই করেছো, এই যে করেছো কথাটা বোঝাচ্ছে, তার মানে তোমার হয় ডু নয় ডিড। এবারে পাস্ট হলে ডিড আর প্রেজেন্ট হলে ডু, এই যে করেছো বা করেছিলে, হ্যাঁ। আর যদি থাকা বা হাওয়া বোঝায় তাহলে সেক্ষেত্রে হ্যাড বা হ্যাভ হয়, তো এক্ষেত্রে করার কথা বোঝাচ্ছে তাই ডু হবে। তো এবারে ডু হবে না, এখানে যেহেতু পাস্ট টেন্স হচ্ছে তাই ডিড নট হবে। আচ্ছা এরপর দেখো, তাহলে এইটুকু একটা জিনিস বুঝতে গেলে কতগুলো জিনিস জানতে হলো। দেখো দ্যাট ইজ হোয়াই মাই মার্কস ড্যাশ নট রিয়েল গুড দেয়ার, ঠিক আছে? তাহলে এবার দেখো এটা আমাদের কি, এটা তো আমাদের কি টেন্স, এটা আমাদের পাস্ট টেন্স। তাহলে এবার মার্কস আছে, মার্কস আছে মানে এস যোগ আছে, তার মানে এখানে কিন্তু আমার আর হতে পারে ওয়ার হতে পারে, ইস তো হবেই না। এবার যেহেতু পাস্ট টেন্স আছে তাই আমাদের এখানে ওয়ার হবে, আর হবে না। তাহলে এখানে উত্তরগুলো হয়ে গেল। আচ্ছা এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন। প্রথম বলা হচ্ছে নাওয়াডেজ দ্য টিনেজার্স আর অ্যাডিক্টেড দ্য স্মার্টফোনস ড্যাশ দ্য স্মার্টফোনস ড্যাশ স্মার্টফোনস ইমেন্সিলি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কোনটা তোমাদের সঠিক উত্তর হবে। তো দেখো বলা হচ্ছে যে এখনকার দিনে যারা ছোটরা তারা কিন্তু কিসের ওপর অ্যাডিক্টেড হয়ে পড়ছে, মানে তোমার আকর্ষিত হয়ে পড়া, ঠিক আছে? কিসের ওপর পড়ছে, স্মার্টফোনের ওপর, মানে স্মার্টফোনের প্রতি। তাহলে প্রতি মানে আমরা তোমাদের যে প্রিপোজিশন আছে কোনটা বোঝায়, প্রতি মানে হচ্ছে টু, তাহলে এক্ষেত্রে আমরা লিখবো টু স্মার্টফোনস ইমেন্সিলি, বলে একেবারেই
দে আর আনওয়ার ড্যাশ দ্য ব্যাড ইফেক্টস, দে আর আনওয়ার তারা কিন্তু জানে না ব্যাড ইফেক্টস খারাপ প্রভাবগুলি, ঠিক আছে। তাহলে তারা কিন্তু অফ ইট, তারা এটার খারাপ প্রভাবগুলি জানে না। তাহলে কার প্রভাবগুলি বোঝাচ্ছে? আনওয়ার ড্যাশ দ্য ব্যাড ইফেক্টস, মানে এর খারাপ প্রভাব। এর বলতে তোমাদের রয়ের উচ্চারণ আসছে মানে অফ, এর এর যখনই বোঝাচ্ছে তখন তোমার অফ। দেখো এই ক্ষেত্রে বলেই তোমাদের যে প্রিপোজিশন আর্টিকেল আছে এক্ষেত্রে কিন্তু একটু তোমাকে মিনিং বুঝতেই হবে। আচ্ছা, ইট সিমস টু বি ড্যাশ, ইট সিমস টু বি ড্যাশ পারিয়াল টু দেম, ঠিক আছে। পারিয়াল মানে হচ্ছে বিপদ, টু বি ড্যাশ, তো এটা তোমাকে বিয়ের পর একটা কিছু বসাতে হবে। তাহলে এটা কি? এটা হচ্ছে তাদের কাছে একটা বিপদ, এটা হচ্ছে তাদের কাছে একটা বিপদ। এই যে একটা কথাটা এলো তার মানে আমরা কি জানি? হয় এ নয় এন, তো এন তো হবে না কারণ এখানে পি আছে, মানে তোমার ভাওয়েল নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে অ্যান লাগাবো, ঠিক আছে। একটা বিপদ হতে পারে, তো এ হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা ডু অ্যাজ ডিরেক্টেড যেগুলো দিয়েছে সেগুলো কি করব। প্রথম দিয়েছে যে হি বট আ গ্রামার বুক লাস্ট মান্থ, তাহলে চেঞ্জ দ্য ভয়েস, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। কি করে করব? তাহলে দেখো এ গ্রামার বুক, আমরা অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করে নেবো, ঠিক আছে। তাহলে এ গ্রামার বুক, এ গ্রামার বুক, দেখো বট আছে, বট মানে আমার পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স থাকলে কি হবে? ওয়াস। তাহলে এ গ্রামার বুক ওয়াস বাই বট, বটের থার্ড ফর্ম বটই হয়। তাহলে বট লাস্ট মান্থ, কখন কিনেছে? লাস্ট মান্থ, লাস্ট মান্থ বাই, এখানে কি ছিল? বাই হি আছে, তাহলে বাই হিম, ঠিক আছে, বাই হিম। তুমি লাস্ট মান্থটা তুমি লাস্টেও লিখতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা তোমার সঠিক হবে, তুমি লাস্ট লিখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে দেখো 2 নম্বর, হি সেড টু মি লেট আস গো ফর আ পিকনিক, এটা এখন সবাই করেছো আশা করি। তো চেঞ্জ দ্য ন্যারেশন, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে দেখো সে কিন্তু আমাকে বলছে কোথায় যেতে? পিকনিক যেতে। তাহলে সে আমাকে প্রপোজ করছে, মানে সে আমাকে বলছে, মানে প্রপোজ করছে, প্রপোজ করছে, ঠিক আছে, জিনিসটা বোঝার চেষ্টা করবে। প্রপোজ করছে একটা কোথাও যাওয়ার জন্য বা কিছু করার জন্য। তাহলে এক্ষেত্রে আমরা এটা কি করব না, হি প্রপোজড মি, হি প্রপোজড, PROPOSED, হি প্রপোজড মি, কি করছে? হি প্রপোজড মি। এখানে দেখো এই যে লেটটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়? শুড হয়ে যায়, ঠিক আছে, লেটটা চেঞ্জ হয়ে শুড হয়ে যায়। আর লিঙ্কার হিসাবে কি বসে এক্ষেত্রে? দ্যাট। তাহলে হি প্রপোজড মি দ্যাট, আস বলেছে মানে আমাদের, তাহলে হবে উই, ঠিক আছে, দ্যাট উই শুড, লেটটা হয়ে যাবে শুড, তারপর বাকিটা সেম, মানে গো ফর আ পিকনিক, ঠিক আছে, হয়ে গেল বাকিটা সেম। এটা হচ্ছে ব্যাপার। তাহলে হি প্রপোজ মি দ্যাট উই শুড গো ফর আ পিকনিক, একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের 3 নম্বর, দে স দ্য জায়েন্ট প্লেইং ইন দ্য গার্ডেন, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। তো খুবই সহজ, দেখো এটা তুমি দুভাবে করতে পারো। একটা তুমি করতে পারো যে দে স দ্য জায়েন্ট হু ইজ প্লেইং ইন দ্য গার্ডেন, মানে তার একটা জায়েন্ট দ্বৈত দেখলো যে বাগানে খেলছিল, এটাও তুমি করতে পারো। আবার যদি চাও যে একটু জটিল ভাবে করবো, মানে এটা জটিল, একটাও জটিল, এটাও তুমি আরেকটা ভাবে করতে পারো। কি না, দে স দ্যাট দ্য জায়ান্ট ওয়াজ প্লেইং ইন দ্য গার্ডেন, এটাও তুমি করতে পারো, মানে তারা দেখলো যে একটা দ্বৈত বাগানে খেলা করছে, ঠিক আছে। তাহলে দে স দ্যাট জায়ান্ট ওয়াজ প্লেইং ইন দ্য গার্ডেন, এটাও তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে যাবো ফ্রেজাল ভাবে। ফ্রেজাল ভাবে দেখো তিনটে ক্ষেত্রে বলেছে, লাইনগুলো পড়ার কোনো প্রয়োজন নেই, আমি ডিরেক্টলি করব। প্রথম আছে স্যাক্রিফাইসড, স্যাক্রিফাইসড তুমি বুঝতেই পারছো, সয়ে যাওয়া, কোনো জিনিসকে মানিয়ে নেওয়া, হ্যাঁ। তো এইসব জিনিসগুলো অনেক স্যাক্রিফাইস করা। তো স্যাক্রিফাইসের যে তোমার ফ্রেজাল হয় সেটা হচ্ছে লে ডাউন, লে ডাউন, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু স্যাক্রিফাইসড আছে তার মানে আমার লেটার কিন্তু পাস্ট ফর্ম হয়ে যাবে, আর লের পাস্ট ফর্ম হয় কি? লেড, তাহলে LAID, লেড ডাউন, এক্ষেত্রে হবে লেড ডাউন। আচ্ছা, এরপর হচ্ছে তোমার স্টার্টেড, স্টার্টেড মানে চালু করা, আর স্টার্টেড এর যেটা আমরা জানি স্টার্টের ফ্রেজাল ভাব হয়, স্টার্টের যে ফ্রেজাল ভাব সেটা হয় তোমার সেট আউট, ঠিক আছে। সেটের থার্ড ফর্ম এরকম স্টার্টেড আছে মানে ইডি যোগ আছে, তাহলে সেটের তো পাস্ট ফর্ম হবে, তাহলে সেট সেট সেট, সেক্ষেত্রে হয়ে যাবে সেট আউট, কোনো অসুবিধা নেই, সেট আউটই তোমাকে করতে হবে। আচ্ছা, নেক্সট আছে তোমার এভরিওয়ান শুড অ্যাবান্ডন ইভিল কোম্পানি, অ্যাবান্ডন মানে তোমার প্রত্যাহার করা বা বন্ধ করা এরকম। তো অ্যাভেঞ্জনের যে ফেজাল হয় সেটা হচ্ছে তোমার গিভ আপ, এবারে যেহেতু এখানে অ্যাবেন্ডানই আছে তাই তোমার গিভ আপই হবে, মানে কোনো চেঞ্জ হবে না। অ্যাবেন্ডান্ট যদি থাকতো তাহলে সেক্ষেত্রে গেভ আপ হতো, কিন্তু এখানে নেই বলে এটা গিভ আপই হবে।
তাহলে এই ছিল তোমাদের 82 পেজে যে সমস্ত গ্রামারগুলি রয়েছে সেগুলি সলভ। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি কোনোখানে অসুবিধা হয়ে থাকে কোনো ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। আর পরবর্তী পেজগুলোর এরকমভাবেই আমি চেষ্টা করছি গ্রামার সমস্ত পেপারগুলি কমপ্লিট করে দেওয়ার। আর আগে যেগুলি করেছি তোমরা চ্যানেলে ভিজিট করে অবশ্যই দেখে নাও, প্রতিটা কিন্তু এভাবে বোঝানো আছে। ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।